নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের সঙ্গে অর্থনীতিতে পাঙ্গা নিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এখন খুব খারাপ। আমি বরাবরই বলেছি, ট্রাম্প বাবু এখন ঘরে বাইরে সর্বত্র এখন গালাগাল খাচ্ছেন। এদিকে গালাগাল খেলে কি হবে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন ডলারের পতন শুরু হয়ে গেছে। অলরেডি অর্থনীতিতে এর মধ্যে ধাক্কা লাগতে শুরু করেছে। এখন ধাক্কা লাগার পর এখন যা অবস্থা, তাতে এখন সারা বিশ্বের পাশাপাশি দেশীয় যে রাজনৈতিক দল এবং যারা আর কি সমাজ অর্থনীতির খোঁজখবর রাখেন এবং রাজনীতির খোঁজখবর রাখেন, তারাও একে একে মুখ খুলতে শুরু করেছেন। বিশ্বের নেতারা তো মুখ খুলছেনই, পাশাপাশি দেশের মানুষও মুখ খুলছেন। এখন আমাদের আনন্দবাজারে একটা রিপোর্ট বেরিয়েছে, মজার রিপোর্ট। পাগলা রাজার খামখেয়ালিতে খাবি খাচ্ছে ডলার, 10 বিদ্রোহীর খাঁড়ার কোপে শেষ হবে মার্কিন অর্থনীতির দাদাগিরি। তাতে তারা লিখছে, ডলারের আধিপত্যের শেষে সেদিন কি আসন্ন? আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনে ভারতের দাদাগিরি এবার বন্ধ হতে চলেছে, ডলারের দাদাগিরি এবার বন্ধ হতে চলেছে বলে আশঙ্কা করছেন আমেরিকারই অর্থনীতিবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে নিয়ন্ত্রণ হারাচ্ছে, এমনটাই মত তাদের। ভারত ও চীনের মতো দেশগুলি ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা আমেরিকান ডলার নিয়ে একচ্ছত্র অধিকার বজায় রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মত আমেরিকার অর্থনৈতিক বিশারদদের একাংশ। তাদেরই একজন হলেন জেরাল্ড সেলেন্ট। আগামী দিনে বিশ্বের অর্থনৈতিক গতি প্রকৃতি কোন খাতে বইবে তার আগাম সম্ভাবনা বা পূর্বাভাস দিয়ে থাকেন ইনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর অর্থনীতি। সম্প্রতি একটি পডকাস্টে এসে ডলারের দাপাদাপি শেষ হওয়ার বিষয়ে গভীর বিশ্লেষণ করেছেন জেরাল্ড। তার মতে ব্রিক্স দেশগুলি, বিশেষ করে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার। আমেরিকার বিদেশ নীতির বিরুদ্ধে ব্রিক্সের দেশগুলি যে একভাবে জোট বাঁধছে, তাতে ভবিষ্যতে ডলারের আধিপত্য কায়েম রাখতে বেগ পেতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞা এবং ওয়াশিংটনের চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়া ভারতের সঙ্গে মার্কিন কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেরাল্ড। সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে আমেরিকার সঙ্গে ভারতের কতটা বাণিজ্যিক ক্ষতি হবে সে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। এর উত্তরে তিনি জানান, ভারতের জিডিপির মাত্র 2% আসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের মাধ্যমে। এটাই বারবার আপনাদের বলেছি। ভারত ধীরে ধীরে আরো স্বাবলম্বী এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। তারা তাদের নিজস্ব পণ্য কিনছে এবং তৈরি করছে। আমেরিকা তো একই অবস্থা ছিল। রাশিয়া, চীনের মতো দেশ অনেকদিন আগেই ব্যবসার ক্ষেত্রে ডলারের নির্ভরতা কমিয়ে ফেলেছে। ভারতের মতো দেশেরও ডলার নির্ভরতা কমানো উচিত বলে তিনি মনে করেছেন মার্কিন অর্থনীতিবিদ। জেরাল্ডের সুরে সুর মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্টের মুন্ডপাত করেছেন এক মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত বাণিজ্যের নির্ভরতার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন তিনি। তাই পরামর্শ দিয়েছেন যে ভারতের উচিত ব্রিক্সের সঙ্গে যতটা সম্ভব নৈকট্য বৃদ্ধি করা, কারণ ভবিষ্যতে আমেরিকা চীন থেকে যে পরিমাণ পণ্য আমদানি করবে, ভারতের সঙ্গে সেই পরিমাণ আমদানিতে রাজি হবে না। ভারত থেকে রাশিয়ার তেল আমদানির উপরে মার্কিন প্রেসিডেন্টের 50% শুল্ক আরোপের বিষয়ে স্যাক্স বলেন, ট্রাম্প খুব একটা যুক্তিসঙ্গতভাবে ভারত ভাবতে পছন্দ করেন না। আবেগী এবং পরিকল্পনার কোনো দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে শ্লথ করে তুলতে পারে। ট্রাম্পের এই সিদ্ধান্তে যুক্তির চেয়েও আবেগের প্রভাব বেশি বলে মত ওই মার্কিন অর্থনীতিবিদের। তার মতে ট্রাম্প ভেবেছিলেন শুল্ক যুদ্ধ ঘোষণার মাধ্যমে ভারত তার দাবিতে সঙ্গে সঙ্গে রাজি হবে, কিন্তু চাপের মুখে ভারত নতি স্বীকার করেনি। রাশিয়া থেকে তেল কিনেই চলেছে নয়াদিল্লি। এই রিপোর্টটা যেটা বেরিয়েছে, সেই রিপোর্টটা কিন্তু এটা আনন্দবাজারে আমাদের বেরিয়েছে। ফলে আনন্দবাজার আমার এখানে একটা প্রতিষ্ঠিত কাগজ এবং বাংলার 1 নম্বর কাগজ, তার সার্কুলেশন হচ্ছে
10 লাখের ওপরে প্রতিদিন। এখন সেই কাগজটা যখন এইটা খবরটা বলছে এবং সূত্র উদ্ধৃত করে বলছে, তখন ভাবতে হবে যে ডলারের অবস্থা সত্যিই খুব খারাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি থেমে আছেন? নো, হি ইজ মুভিং অন হিজ ওন ওয়ে। তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে, লোয়ার কোর্টে হারার পর এখন হি ইজ মুভিং টু সুপ্রিম কোর্ট এবং গিয়ে ওখানে একটা মামলা দাখিল করছেন যে তিনি যা করেছেন সেটা হচ্ছে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে একটা রাষ্ট্র চীনও কিনছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোও কিনছে, আর এশিয়ান কান্ট্রিগুলোতে কিনছে, শুধুমাত্র ভারতই নাকি গণতন্ত্রের ওপর আঘাত করছে, অর্থনৈতিক আঘাত করছে এবং ইউক্রেনে অস্থিরতার সৃষ্টি করছে এবং ফুয়েলিং করছে। এটা হচ্ছে ভারতের উপরে তার রাগ, ব্যক্তিগত আক্রোশ যেটা গিয়ে পড়েছে। সেটা কতটা উনি সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত করতে পারবেন সেটা তো ওনার ব্যাপার। হাইপোথেটিক্যালি আমি ধরে নিলাম সুপ্রিম কোর্ট এগ্রি উইথ ট্রাম্পস পয়েন্ট and they passed an order that Mr. President, go ahead, you are right. What we will do? Trump, Babu, what we will do? You will impose another 500% to India? Go ahead. ইন্ডিয়া তাতে ঘাবড়ায় না। আপনি যদি আরো 500% আপনি ট্যারিফ বসান, তাহলে পরে আপনি বসাতেই পারেন। আপনি ট্যারিফটা বসাচ্ছেন ইন্ডিয়ার ওপরে, ভারতের ওপরে, কিন্তু তার প্রভাব গিয়ে পড়ছে কোথায়? আপনার দেশের ওপরে। কারণ আপনার দেশে কিছু উৎপাদন হয় না, সবটাই আমদানি নির্ভর, এবং যেটা আমদানি করছেন তার যে খরচটা বাড়বে সেটা যে গিয়ে আপনার দেশের ক্রেতার ওপরে পড়বে, সেটা ওনার বুদ্ধির মধ্যে কুলোচ্ছে না। ফলে ট্রাম্পের একটা বিরোধী গোষ্ঠী তৈরি হয়ে গেছে এবং এই বিরোধী গোষ্ঠী আঁচ পেয়ে মার্কিন কংগ্রেস একে বিদেশমন্ত্রীকে বলেছে যে আপনি এটা নিয়ে এগোন, এই ভারতের সঙ্গে ট্রেড ডিল নিয়ে এগোন। এবং ভারতের বিদেশ বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনিও বলে দিয়েছেন, এবং আমি আপনার ভিডিও করেছিলাম যে আবার নতুন করে ট্রেড ডিলটা শুরু হচ্ছে, মানে আলোচনাটা শুরু হচ্ছে। সেখানেও কিন্তু ট্রাম্প খুশি নয়, কিন্তু যেহেতু মার্কিন কংগ্রেস বলে দিয়েছে এবং সেনেটও বলে দিয়েছে, নিম্নকক্ষ উচ্চকক্ষ কোনোটারই তো উনি অনুমতি নেননি, এখন নিম্নকক্ষ অনুমতি দিয়েছে, উচ্চকক্ষ অনুমতি দিয়েছে। দেশের মানুষ ক্ষিপ্ত, অর্থনীতিবিদরা ক্ষিপ্ত, মানে ব্যবসায়ীরা ক্ষিপ্ত। ট্রাম্প একা কি করবেন? ট্রাম্প কতদিন? আমি একটা কপি করেছিলাম, আজকে আপনি বন্ধু হারিয়েছেন, কাল আপনি পদ হারাবেন। ট্রাম্প অসুস্থ, তার সুস্থতা কামনা করি, কিন্তু তিনি যেভাবে মানে দেশকে শেষ করছেন, আমেরিকার অর্থনীতিকে তিনি যেভাবে কুঠারাঘাত করছেন এবং নাম দিয়েছেন মেক আমেরিকা গ্রেট এগেন, কিন্তু করে চলেছেন মেক আমেরিকা গট আট এগেন। আপনি জঞ্জালে পরিণত করছেন আমেরিকাকে। আমেরিকার ওপরে আর কারোর কোনোদিন বিশ্বাস থাকবে? আপনি যে কাণ্ডটি করেছেন, পরবর্তী যে সরকারই আসুক না কেন, আমেরিকার ওপরে তার কিন্তু একটা দৃষ্টি থেকে যাবে। আমেরিকা is a suspicious character country. So, no country will believe on America in future. আমার কথা মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।